সুমাইয়া কিছু বলবেন? সুমাইয়া, সুমাইয়া শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন। ম্যাম, যদি কোনো কন্টেস্ট পেন্ডিং এ থাকে সেটা কি উইনার ঘোষণা করা সম্ভব? আপনার আপনার যদি এন্ট্রিটা প্রথম দিকে থাকে, টপে থাকে, তাহলে হতে পারে। এখন উনি কি করবে সেটা তো বোঝা যাচ্ছে না, দেখা যাক। আপনার এন্ট্রি কি টপে আছে? না ম্যাম, আমারটা পেন্ডিং এ ছিল, ওই কন্টেস্টটা অনেকদিন। না, অনেকদিন ধরে পেন্ডিং আছে, আপনি এন্ট্রি দিয়েছেন কিন্তু আপনার এন্ট্রি কিন্তু পেয়েছে। এখন দেখছি তাতেও হ্যাঁ, আমার আচ্ছা ওটা হচ্ছে টপে ছিল, তারপরে এসে 6-7 নেমে যায়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখা যাক কি হয়। আর পেন্ডিং এর ওটা উইনার উইনার ঘোষণা করে দিয়েছে দেখছি এখন। আচ্ছা, উইনার ঘোষণা করে দিয়েছে, তাহলে পরবর্তীতে ওইটার যদি অন্য কাউকে উইনার করেও দেয়, আপনার এন্ট্রি সেল হতে পারে। বা উনি যদি আবার রানার আপ হিসেবে আপনার এন্ট্রিটা নিতে চায়, সেটাও সে নিতে পারে। ঠিক আছে? জি ম্যাম, কিন্তু ওটা ক্লোজ আছে এখন। আচ্ছা, ক্লোজ হয়ে গেলেও সমস্যা নেই, তারপরেও নিতে পারে। ওটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা। আপনি কাজ করতে থাকেন। আর আপনার যে ফাইবারে নক দিয়েছিল যে বায়ার, আপনি একটু খেয়াল রাখবেন উনি কখন মেসেজ দেয় না দেয়, একটু খেয়াল রেখেন। ম্যাম, অনেক রাত্রে, মানে আমি গতদিন যে ব্যাড রিকোয়েস্ট পাঠাইছিলাম 2টা-2:30টার দিকে, সে- তারপরে উনি হচ্ছে আমাদের টাইমে সকাল 6:30টার দিকে আমাকে নক দিয়েছে। আচ্ছা, আপনি আর ফোনে ফাইবার অ্যাপটা নিতে পারেন, ফোনে অ্যাপটা নিয়ে নোটিফিকেশন অন হ্যাঁ, করতে ফোনে ওনার সাথে কিন্তু আমার ফোনে সাপোর্ট করে না ফাইবার অ্যাপটা। আচ্ছা, তাহলে ব্রাউজার থেকে লগ ইন করা যদি থাকে, তাহলে ব্রাউজার থেকে চেক করবেন মাঝে মাঝে। হ্যাঁ, ওটাই করি, কিন্তু নেটওয়ার্কের সমস্যা, তো যার কারণে আর বেশি সমস্যা আছে ইদানিং। তবে যেহেতু উনি আপনার কাছ থেকে কাজ দেখতে চেয়েছে, আপনি স্যাম্পল উনি আবার মেসেজ দিতে পারে, মানে পজিটিভ হ্যাঁ, আমি স্যাম্পল গুলো সেন্ড করছি একটু আগে। একটু খেয়াল রাখবেন। না, একটু না, আমি করেন। ঠিক আছে, ম্যাম, কি বলেন? আমার একটা রিসার্চ পেপার হলো academia.edu তে হলো টপ রেটেড আছে, টোটাল ভিউ আছে 217। আমি কি এটাও হলো ফ্রিল্যান্সারে অ্যাড করতে পারবো? আপনার যদি কোনো অ্যাপ্লিকেশনে এটা পাবলিশ হয়ে থাকে, তাহলে ওটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমার পাবলিশ হয়েছে academia.edu। তাহলে ওইটা এটা হলো পাবলিশ যদি হয়ে থাকে, তাহলে ওটা আপনি অ্যাড করে দিন পাবলিশ। হ্যাঁ, আমার এখানে আমার আর গত লাস্ট 2 সপ্তাহে আমার টপ রেটেড। আচ্ছা, ঠিক আছে। আমার মোট 2টা আর্টিকেল পাবলিশ হয়েছে এখানে, একটা কবিতা আর একটা হলো রিসার্চ পেপার। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, আমি আপনাকে দেখাইছিলাম হচ্ছে একটা যেটা নিয়ে আসছিলাম, ওটা তো পুরো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করছি। এখন 3টা করতে হবে টোটাল। আরেকটা আমি চাচ্ছি যে একটু হচ্ছে মানে কালারফুল করতে। সেক্ষেত্রে আমি মানে কি ধরনের পিকচার নিতে পারবো বেবির? আপনি আগে দেখেন, এই ধরনের বিভিন্ন কোম্পানি আছে না ডাইপারের, আপনি আগে কয়েকটা দেখেন। যেহেতু বাচ্চাদের, সুতরাং সেরকম মাইল্ড কালার গুলো ইউজ হবে। আপনি কিছু লোক দেখেন। এইটা হচ্ছে সিম্পল, যেটা হচ্ছে ডাইপার হচ্ছে .com.bd যেটা, এই যে ম্যাম এই পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা সিম্পল, এই টাইপের সিম্পলের মধ্যে একটা করতে বলছে এই যে। আচ্ছা, আর একটা জিনিস কালার ব্যবহার করার সময় খেয়াল রাখবেন, ওনাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই জি, কালারটার উপরে বসবে। তো এই কালারটার উপরে বসালে কেমন লাগে? এখান থেকে আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এই কালারটা যাতে আইড্রপার দিয়ে পিক করে এই কালারের উপর বসায় দেখবেন ভালো লাগছে কিনা লোগোটা। হ্যাঁ এই কালারটা স্ক্রিনশট নেওয়া আছে, মানে এই এই এটা পিকচারটা হচ্ছে ওরা বলেছে যে হুবহু যাতে এক না হয়, আচ্ছা, এজন্য হবে না, চেক দিতে হবে। হ্যাঁ ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, প্লাস বেবি পিকচারটা যেই টাইপের রয়েছে ওইটা ও শুয়ে আছে বসা পিকচার এই টাইপের কিছু নিতে হবে। বুঝতে পারছি। আপনি আরো দেখেন, ভেক্টর আছে, পিএনজি আছে, তারপর কিছু ইমেজও দেখেন। আর এই ধরনের আরো অনেক লোগোও আছে, আপনি আগে আইডিয়া নেন। ইমেজ পিএনজি দিব ম্যাম নাকি?
পিএনজি সার্চ করতে হবে এমন না, আপনি লেখেন ডাইপার লোগো, ডাইপারের অনেক লোগো, অন্যান্য দেশে অনেক ধরনের লোগো আছে, তো আপনি আগে একটু দেখেন, সার্চ করেন। এবার দেখেন কি কি ধরনের আসছে, আপনি আগে আধা ঘন্টা সময় নেন, রিসার্চ করেন, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারছেন। একটু রিসার্চ করে নেন আগে। এটাও সুন্দর। এখানে ডাইপার মেডলে লেখা রয়েছে, এরকম যদি হয় নিচে সিম্পল এর মধ্যে diaper.com.bd দিলে এরকম অনেক কিছু লেখা। এর মধ্যে থেকে যেটা যেটা ইউনিক মনে হয় যে এরকম ডিজাইন আপনি আগে দেখেন নাই, মানে দেশে কোথাও দেখেন নাই বা এরকম ডিজাইন দেখেন নাই, ইউনিক যেটা মনে হয় সেই ধরনের ডিজাইন কিছু সেভ করে রাখেন, এগুলো থেকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। আইডিয়া নেওয়ার জন্য কয়েকটা রেখে দেন, জেপিজি সেভ করেন। বেবি কেয়ার, এটা সুন্দর, এটা কিছু করা যায় কিনা। ম্যাম, কি বলেন? এইটা দেখেন, এই যে এটা এটা যদি আমি এখান থেকে আর্ট করে নিতে পারি তাহলে তো হবে। হ্যাঁ, এটাকে আপনি আগে প্রথমে বড় করে নেন, রেশিও মেনটেন করে বড় করবেন। বড় করে নিয়ে তারপর এটাকে লক করে দিবেন, অপাসিটি একটু কমিয়ে আগে লক করে নিবেন, লক করে নিয়ে কাজ করবেন। কর্নারে ধরে শিফট অলটা ধরে বড় করেন। তাহলে তো অনেক বড় সোয়েপ আছে। ঠিক আছে। হ্যান্ড টুল দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসেন, বড়ই তো করতে হবে, বড় না করলে আপনি আঁকবেন কিভাবে? কিভাবে আঁকতে গেলে তো এটাকে বড় করেই নিতে হবে।
কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, জুম টুল নিতে হবে না। অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে লক করে দেন, অবজেক্টে গিয়ে লক সিলেকশন। এখন ইমেজটা লক হয়ে গেছে, এই ইমেজটা আর সরে যাবে না। এবার এর উপরে আপনি আঁকতে পারবেন সুন্দরভাবে। হচ্ছে পেন্সিল টুল দিয়ে আঁকবো নাকি ব্রাশ দিয়ে? পেন্সিল না, আপনি পেন টুল নেন। পেন টুলে ফিল কালার অফ করে, পেন টুল দিয়ে আগে একটা ক্লিক করে নেন, ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার নিয়ে কাজ করবেন। আর জুম করে নেন প্রয়োজনে আরো, কারণ শুধু আপনার শেপটা লাগবে, তো লেখাটা তো দরকার নেই। জুম করেন আর একটু, কন্ট্রোল প্লাস। এবার এর উপরে আঁকেন, পয়েন্ট গুলো কোথায় কোথায় নেবেন দেখে নিয়ে ধীরে ধীরে আঁকেন, হয়ে যাবে। আলাদা আলাদা তৈরি করেন প্রথমে, পরে অ্যাড করে দেওয়া যাবে। আপনি আলাদা আলাদা করে শেপ তৈরি করে নেন। আর এত ছোট ছোট করে ক্লিক করবেন না, একটু বড় বড় করে নেন, আঁকায় নিলেই হবে। বেশি ছোট নিলে স্মুথ হবে না। হচ্ছে না উর্মি, কর্নার থেকে যাবে অনেক। একদম কর্নার থেকে? কর্নার থেকে যাবে অনেক, মানে পয়েন্ট থেকে যাবে মাঝখানে অনেক। এত ছোট ছোট করে নিলে হবে না, একটা পয়েন্ট এখানে নিলে নেক্সট পয়েন্ট এখানে নিতে হবে, নিয়ে বাঁকায় নিতে হবে। তারপর আরেকটা এতটুকু আসবে, তারপর এখান থেকে যেভাবে বাঁকায় এতটুকু একটা আসবে, বাঁকায় নিতে হবে। তারপর আবার এখান থেকে এতটুকু আসবে, এটা বাঁকায় নিতে হবে, এতটুকু আসবে, বাঁকায় নিতে হবে। এইভাবে যতটা একবারে নেওয়া যায়, যত কম পয়েন্ট নিবেন তত ভালো হবে পেন টুলের কাজ। জি ম্যাম। হবে না মনে হয়। কাজটা শুরু করার আগে যদি বলেন হবে না, তাহলে হবে কি? ম্যাম এটা ইমেজ ট্রেস করে নিতে পারে। ট্রেস করে নিতে পারে, বাট ট্রেস করে নিলে প্রপারলি থাকবে কিনা, তো ট্রেস করে নিতে পারেন। ম্যাম লো ফ্যাটালিটি দিলে থাকবে। সেটা কিভাবে ম্যাম? ইমেজের লক ছিল, এডিটে চলে যান, আবার অবজেক্টে গিয়ে আগে আনলক করেন, আনলক অল। এবার এই যে ইমেজে ক্লিক করা আছে, এখানে দেয়া আছে ইমেজ ট্রেস, দেখেন উপরে ইমেজ ট্রেসের পাশে একটা ছোট্ট বাটন দেওয়া। জি ম্যাম। হ্যাঁ, এখান থেকে লো ফিডেলিটি ফটো। জি। এবার এক্সপ্যান্ড, একটু ওয়েট করেন। ট্রেস হচ্ছে, ট্রেস হওয়ার পরে উপরে দেখবেন এক্সপ্যান্ড লেখা আছে, এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে তারপর কাজ করতে হবে, একটু অপেক্ষা করেন। এবারে যে এক্সপ্যান্ডে ক্লিক করেন, এক্সপ্যান্ড, উপরে এক্সপ্যান্ড, কোন পাশে? এই যে জি ম্যাম। আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেন। ওখানে নিচে আসেন, পেজের উপরে যেখানে ইমেজ, রাইট ক্লিক করেন, রাইট বাটন, আনগ্রুপ, আনগ্রুপ হয়ে গেছে। এবার বাইরে ক্লিক করেন একটা, সিলেকশন টুল কোথায়, সিলেকশন টুলে যান, এটা ডিলিট করে দেন। এটা যেটা সিলেক্ট আছে এটা ডিলিট। হ্যাঁ, এবার এটা সিলেক্ট করেন, সাদা অংশের উপর ক্লিক করেন, সাদা অংশের উপর ক্লিক করে ডিলিট করে দেন। এবার এটা ড্র্যাগ করে নিয়ে গেলে হবে? আলাদা আলাদা আছে, আলাদা আলাদা আছে, আলাদা আলাদা আছে। এখানে মাঝখানে যে সাদা অংশ, এটা রিমুভ করতে হবে, সাদাটা সিলেক্ট করেন, জুম করেন, জুম করেন। হ্যাঁ, জুম করে এবার এই যে আপনার লেখাটা যদি প্রয়োজন না থাকে, লেখার অংশগুলো সিলেক্ট করে এগুলো সরায় রাখেন, একসাথে সিলেক্ট করেন লেখা যে অংশগুলো আছে। লাগবে না লেখাগুলো? আচ্ছা, তাহলে ডিলিট করে দেন একটা একটা করে সিলেক্ট করে, সবগুলো ডিলিট করে দেন লেখাগুলা। এই যে এখানে একটা সাদা অংশ রয়ে গেছে কিন্তু বামে, পুরোটা সিলেক্ট হচ্ছে, খেয়াল করবেন কোনটা সিলেক্ট হচ্ছে আর কোনটা হচ্ছে না, নাহলে ডিজাইনও চলে যাবে। হ্যাঁ, ডিলিট করে দেন। এবার আরেকটা সাদা অংশ রয়ে গেছে, এই সাদা অংশটা সিলেক্ট করে ডিলিট করে দেন। আগেই জুম আউট করলেন কেন, আবার জুম ইন করেন। মাঝখানে এই যে সাদা রয়ে গেছে, এটা ডিলিট করে দেন। এবার এই পুরো অংশটাকে গ্রুপ করে নেন। এই যে চোখের একটা অংশ কিন্তু চলে গেছে অলরেডি, আপনি যখন রিমুভ করছিলেন হয়তো এটা ভুলে চলে গেছে, কন্ট্রোল জেড দেন।
কন্ট্রোল জেড। প্রথমটা ডিলিট হয়ে গেছিল, এটা দেখে ডিলিট করলাম। এবার পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে ফেলেন। হ্যাঁ, এবার এটাকে পেজের উপরে নিয়ে যান। আর্টবোর্ডের উপরে নিয়ে নেন এটাকে। হ্যাঁ, জুম করেন। এবার যে লেখাটা এখানে লিখতে হবে ওইটা লেখেন। একটু ফ্যান্সি, খুব বেশি না, একটু ফ্যান্সি ফন্ট ইউজ করতে পারেন। এইটা হচ্ছে আর একটু বড় হলে ভালো হতো লেখাটা। ফন্ট বড় করার দরকার নাই, কন্ট্রোল টি প্রেস করেন কিবোর্ড থেকে। কন্ট্রোল টি, এবার এই যে এখানে ওয়েট করেন, আমি অ্যানোটেট দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করেন, শো অপশনস। এবার এইখানে যে অ্যারোটা আছে এই অ্যারোটা ক্লিক করেন। আগে লেখাটাকে সিলেক্ট করে নেন, লেখাটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট ক্লিক করলেই তো হচ্ছে। হ্যাঁ, এবার এই যে এই অ্যারোটা, উপরের অ্যারোটা প্রেস করেন। মানে ফন্ট সাইজ বাড়াচ্ছি না, জাস্ট শুধু মাঝখান থেকে স্পেসিংটা বাড়িয়ে এটা সমান সমান করে দিতে চাচ্ছেন, সমান সমান করে দেন। এবার দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারেন। জি ম্যাম, এতটুকু থাকবে এটা? হ্যাঁ, এতটুকু থাকুক। এবার আপনি উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইন। এবার এই দুইটাকেই সিলেক্ট করতে হবে, আপনার অবজেক্ট এবং আপনার টেক্সট দুইটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে অ্যালাইন করতে হবে। অ্যালাইন কোনটা? এই যে এইটা। হ্যাঁ, এবার অ্যালাইন হয়ে গেছে পারফেক্টলি। এখন আপনি যেহেতু কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারে এটা আছে, এটার কালারটা পরিবর্তন না করলে দেখতে ভালো লাগবে না। আর এই ফন্টটা আপনি অন্য কোনো ফন্টও ইউজ করতে পারেন। এটা আছে না লেখা, এই লেখাটাকে অল্টা চেপে কপি নেন। এই লেখাটাকে, এটা নিচেরটা, হ্যাঁ, লেখাটাকে অল্টা প্রেস করে কপি নেন। হয়নি কপি, অল্টা চেপে কপি নেন। হ্যাঁ, এবার হইছে। এখানে কয়েকটা নিতে পারেন, বাম সাইডে নিয়ে আসেন, এই সাইডে নিয়ে আসেন, কয়েকটা কয়েকটা কপি করেন, কয়েকটা কপি করে ফন্ট গুলো চেঞ্জ করে করে দেখেন কোন ফন্টটা এর সাথে ভালো মানাবে। এবার যে কোনো একটা সিলেক্ট করে এক একটা এক এক ফন্টে নেন, দেখেন কোনটা ভালো লাগে। চলে গেছে। সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি প্রেস করলে তো আবার ক্যারেক্টারের অপশন আসে, এখানেই তো আছে। জি ম্যাম। এই যে এখানেই আছে। সিলেক্ট করেছেন কোনো টেক্সট? ও সরি। টেক্সট সিলেক্ট না করলে চেঞ্জ বোঝা যাবে। এবার দেখেন কোন ফন্টটা ভালো লাগে, এখানে একটা একটা করে ফন্ট চেঞ্জ করে দেখেন। এক একটা ফন্টে নিয়ে দেখেন কোনটা বেশি ভালো লাগে। 5-6টা ফন্ট রেডি করেন। সুন্দর দেখে নিচ্ছি কয়েকটা।
কোনটা ভালো লাগছে ম্যাম? চ্যাট বক্সে দেখেন ইসমাইল একটা সাজেস্ট করছে, চ্যাট বক্স চেক করেন। শোনা কেন? বাকিরা স্ক্রিন শেয়ার করে কাজ করেন। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে তো সবার। বলেন। ইনভয়েসটা কি? ইনভয়েস ডিজাইন ইনভয়েস, ইনভয়েস কি জন্য লাগবে আপনার? ইচ্ছা হচ্ছে স্টেশনারি ডিজাইনের ইনভয়েস আর ডিজাইনটা আমি সার্চ করতে গিয়ে দেখলাম যে এগুলা আছে। ইনভয়েস, ইনভয়েস কি ডিজাইনের কথা বলছেন? ইনভয়েস ডিজাইনের কথা বলছেন? ইনভয়েসটা আসলে কেন লাগে? ইনভয়েসটা হচ্ছে আপনার ওই থ্যাংক ইউ কার্ড যেরকম ইউজ করা হয় অনেকটা সেরকম। না, ইনভয়েস বলে চালান বই বোঝায় না ম্যাম, বিজনেসের যে চালান বইগুলো লাগে ওইগুলো তো ইনভয়েস মনে হয়। মানে ওই আপনার পুরা ক্যাশ মেমোতে যেরকম আমরা লিখি না কি কি কাজের জন্য কতটা প্রাইস, কোয়ালিটি, তারপর কোয়ান্টিটি, সরি কোয়ালিটি না কোয়ান্টিটি থাকে, তারপর টোটাল অ্যামাউন্ট কত, মানে পেমেন্ট রিসিপ্ট যেরকম হয়। এটার কি কোনো নির্দিষ্ট সাইজ আছে? A4 সাইজ, A4 সাইজেই করা হয়। আর নিচে হচ্ছে আপনার সিগনেচারের জায়গা থাকে, তারপর উপরে হচ্ছে লোগো থাকবে, এটার অংশে লোগো থাকবে, আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস গুলো থাকবে, মানে লেটার হেডে যেরকম থাকে না অনেকটা সেরকমই। আর মাঝখানে হচ্ছে আপনি কাকে পাঠাচ্ছেন, কত তারিখে পাঠাচ্ছেন এইগুলো, এবং আপনার হচ্ছে ডিটেলস, যে ডেসক্রিপশন আইটেম কি কি ছিল, আইটেমের ডেসক্রিপশন থাকবে, তারপরে প্রাইস থাকবে, কোয়ান্টিটি থাকবে, আর টোটাল অ্যামাউন্ট। ইনভয়েসটা আসলে বিলের মতো, এটা একটা বিল। আচ্ছা উর্মি, দেখেন চ্যাট বক্সে আরেকটা ফন্ট দিয়ে দিয়েছেন ইসমাইল, ওটাও নিতে পারেন। ওইটা ডাউনলোড আচ্ছা ঠিক আছে। যেটা হচ্ছে স্মাইল ভাইয়া বলছে। বাকিরাও স্ক্রিন শেয়ার করে দেন, স্ক্রিন শেয়ার করে কাজ করেন। ম্যাম, জি, বলেন। কি করব? মেনু ডিজাইন, মেনু কার্ড, মেনু কার্ড দেখেন না? আমরা জি যখন জি কোনো ক্যাফেতে যাই, রেস্টুরেন্টে মেনু কার্ড দেখি, ডিজাইন দেখেন, আর ডিজাইনের অনেকগুলো সাইজ দেওয়া আছে, বলে আপনি 5-6টা সাইজ পাবেন। এটা আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে কাস্টম সাইজটাই হয়, যে কাস্টমার আপনার কাছ থেকে নিবে উনি যে সাইজটা বলবে সেই সাইজেই আপনি করবেন। আর স্ট্যান্ডার্ড কিছু আছে যে 5-6টা সাইজ কমনলি ইউজ হয়, ওই 5-6টা আপনি গুগলে পেয়ে যাবেন। আগে কিছুক্ষণ ডিজাইন দেখেন, একটু ধারণা নিয়ে নেন, তারপর শুরু করেন। ওকে ম্যাম, তাহলে ডিজাইন দেখি, তারপরে আমি স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতেছি। ম্যাম শেয়ার করলে স্লো হয়ে যাচ্ছে ম্যাম পিসি। আচ্ছা, যাদের যাদের নেটওয়ার্ক একটু মোটামুটি ভালো আছে, শেয়ার দেওয়া পসিবল, তারা একটু শেয়ার করে কাজ করার চেষ্টা করেন। ম্যাম আমার 3টা বেজে গেছে, রেডি হতে হবে ম্যাম। আমি অফিসে গিয়ে 45-এ কানেক্ট হচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তুবা বলেন। কমপ্লিমেন্ট স্লিপ কি ম্যাম? আপনার কথাটা খুবই আস্তে শুনতে পাচ্ছি। কি বলছেন? কমপ্লিমেন্ট স্লিপ কথা বলছিলাম। কমপ্লিমেন্ট স্লিপ জি ডিজাইন। জি। কমপ্লিমেন্ট স্লিপ যেটা ডিজাইন সেটা হচ্ছে আপনার ওই এনভেলপে যেরকম ডিজাইন থাকে অনেকটা সেরকমই। লোগো থাকে, তার সঙ্গে আরো কিছু ডিটেলস থাকে, আর নিচে লেখা থাকবে উইথ কমপ্লিমেন্ট এরকম কিছু একটা। আপনি একটু গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন অনেক আমি গুগলে সার্চ করেছি ম্যাম। এখন এটার সাইজ কি ফিক্সড? একটা বিভিন্ন রকম দেখতে পাচ্ছি আমি। বিভিন্ন রকমই আছে, একদম যে ফিক্সড একটা সাইজেই সবসময় ডিজাইন করতে হবে এমন না। তাহলে আমি আমার মানে গিক সাজাবো যেটা দিয়ে, তো সেক্ষেত্রে কি আমি কমপ্লিমেন্টারি স্লিপটা অ্যাড করতে পারি? হ্যাঁ, অ্যাড করতে পারেন। ওখানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যে সাইজ আছে স্ট্যান্ডার্ড সাইজটাই ব্যবহার করবেন, আর ক্লায়েন্ট যখন বলে দিবে তখন তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। স্টেশনারি আইটেম সবগুলো কিন্তু নেয় না, অনেক আছে, যেগুলো চাইবে সেগুলোই করে দিবেন। আপনি ওখানে লিখে দিতে পারেন যে 3টা আইটেম থাকবে না কয়টা আইটেম থাকবে, এরকম লিখে দিতে পারেন। কারণ সবাই সব আইটেম নেয় না, সবার লাগে না, যে কটা লাগবে সে কটা নিবে। স্টেশনারি আইটেমের মধ্যে তো অনেক কিছু আছে। ম্যাম 10 থেকে 12টা আইটেম ম্যাম ডিজাইন করতে হবে। এতগুলো কিন্তু নেয় না, 10-12টা আইটেম নেয় না, নিলে হয়তো 3টা হুম। 4টা বা বড় জোর 6টা। এক কথায় ম্যাম ব্র্যান্ডিং করে, হ্যাঁ লোগো ব্র্যান্ডিং অথবা কোম্পানি ব্র্যান্ডিং। হ্যাঁ। আশিকুর রহমান, শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আপনি যে ছবিটা দেখে কাজ করছেন, আমার মনে হয় ছবিটাকে আপনি টেনে বেশি লম্বা করে ফেলছেন। জি ম্যাম। রেশিও ঠিক রাখেন নাই। জি ম্যাম। রেশিও ঠিক রেখে ডিজাইন করতে হবে, তাহলে তো আপনার ডিজাইনটা ওরকমই হবে, তাই না? অরিজিনাল পেজ সাইজ তো বোঝাও যাবে না, আর ওরকম ভাবে ডিজাইনও হবে না। খেয়াল রাখবেন এটা। খুব অসুস্থ ম্যাম, মাথা যন্ত্রণা করতেছে প্রচুর পরিমাণে। তাও ট্রাই করছি ম্যাম। আচ্ছা, ম্যাম জি বলেন। মাথা যন্ত্রণা করতেছে খুব ম্যাম, পিসির সামনে বসতে পারছি না। আপনি একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে তারপর কাজ করেন, সমস্যা নেই। কালকে পাবলিশ করব। আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যে সব কমপ্লিট করে রাখবেন। জি ম্যাম, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব। জি ডেসক্রিপশন, ম্যাম। যা যা লাগবে। ওকে ম্যাম।
ছোট করে নেন এটাকে আগে, শান্তা। ম্যাম ছোট করে নেন আগে এটাকে, তাহলে এটা পাশে রাখতে সুবিধা হবে। এই যে এখানে খুললেই ছোট হয়ে যাবে। হ্যাঁ, এবার এই যে পাশাপাশি চলে আসছে তো, এটাকে এই যে নিচে দিয়ে দেন, নিচে দিয়ে একসাথে রেখে দেন। এই যে গ্রেডিয়েন্ট দেখেন এখানে ছোট হয়ে আছে, এইখানে ধরেন। এবার এটাকে ছোট করে রাখেন পাশের এই প্যানেলটাকে, তাহলে এটাও এত বড় থাকবে না। এটা মাঝে মাঝে একা একা চেঞ্জ হয়ে যায় শুধু কাজ করার পরে। আমি মানে প্রতিদিন ঠিক করা লাগে এগুলো। এসেনশিয়ালস ক্লাসিক দেওয়া আছে, এখান থেকে রিসেট দেন। আচ্ছা রিসেট দিয়ে একবার ওয়ার্ক স্পেস ঠিক করে রাখবেন, এটা বারবার চেঞ্জ যাতে না করতে হয়। এই যে দেখেন এখন ঠিক আছে। জি ম্যাম। কন্ট্রোল কোথায় গেল? কন্ট্রোল তো ঠিক দেওয়াই আছে। জি ম্যাম, কিন্তু এই যে সাবমেনু ম্যাম আবার চলে গেছে। একটা এসেনশিয়াল ক্লাসিক দেখাচ্ছে আবারও। করে দিলাম। আচ্ছা ম্যাম আবার ঠিক করছি। ম্যাম নতুন করে একটা সেট করে নিতে পারেন নিজের নামে। হ্যাঁ, একটা সেট করে নিলে ওটা আর চেঞ্জ হবে না, একটা নতুন সেট করে নিলেও হয়। আগে যেটা চালাতাম না ম্যাম, মানে দুইটাই 20, কিন্তু হচ্ছে পিসি কেনার দিন আবার ওই হচ্ছে ভাইয়াদের কাছ থেকে ইনস্টল দিয়ে নিয়ে আসছি তো ক্রিয়েটিভ ক্লাউডে, তাই এটা হচ্ছে এরকম ঝামেলা হয়। আগেরটা ঠিক ছিল আমার, ওটা আমি ইনস্টল দেওয়ার চেষ্টা করছি, তা হচ্ছে না ওইখান থেকে। দেখি আজকে আবার দিবেন। নতুন ডকুমেন্ট নেন, নতুন ডকুমেন্ট নিয়ে দেন, দেখেন ঠিকঠাক আছে কিনা, কাজ করছে কিনা। হ্যাঁ ডকুমেন্ট নিলে মানে হবে। জি ম্যাম। ম্যাম নয়েজ আসছে অনেক। মিউট করে দিয়েছি। জি ম্যাম সরি ম্যাম, আমি ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যায় মাঝে মাঝে। আম্মু খবর দেখে তো ম্যাম মাঝে মাঝে ওর জন্য। ব্যাপার না, হয় মাঝে মধ্যে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যে কন্ট্রোল চলে আসছে। জি ম্যাম।
শান্তা, এটা কি আপনি গিগের জন্য তৈরি করছেন থাম্বনেইল? জি ম্যাম। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা খুব বেশি ভালো লাগছে না, গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করেন। আচ্ছা ম্যাম। আর আরো কিছু এখানে বেশ কিছু কালার কম্বিনেশন পাবেন, আরো ভালো কালার কম্বিনেশন বোধহয় হতে পারে। আচ্ছা ম্যাম, আপনি একটু মানে সাজেস্ট করবেন ম্যাম প্লিজ কোনো কালার? গিগের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে কালারফুল কোনো কালার ইউজ করা হয়, যেমন আপনার ইয়েলো কালার, গ্রিন কালার, রেড কালার, এগুলো বেশি ইউজ করা হয়, যেগুলো খুব সহজে চোখে পড়ে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, তাহলে আমি অন্য কালার ট্রাই করছি। ম্যাম এটা কি থাকবে? স্কেল দিয়ে আর একটু টেনে দেখেন যে এদিকে যদি একটু বাড়ানো যায়, একটু বাড়িয়ে কমিয়ে দেখেন। মানে যে গ্রিন কালারটা ম্যাম? ইয়েলোটা আর একটু বাড়াতে পারেন, গ্রিন কালারটা একটু। আচ্ছা, আর গ্রিনটা কি আরেকটু ডিপ করবো ম্যাম? এই হচ্ছে ইয়ে থেকে পিকার থেকে নিয়ে আরেকটু গ্রিন ডিপ হলে ভালো হবে। গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে এই যে এখানে গ্রেডিয়েন্টের যে টুল আছে এখান থেকে দিতে হবে। ম্যাম ভুল করে ইয়েতে দিয়ে বুঝছি, এখান চলো থেকে সকালে কালার চেঞ্জ করা যাবে। জি ম্যাম। ম্যাম এইখানে তো এই কয়টাই আসছে, আমি ওই যে পিকার থেকে নিতে চাচ্ছিলাম ম্যাম, তাহলে কি করবো? এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, ক্লিক করেন স্লাইডারের উপর, ওখানে এখানে স্লাইডার যেটা কালারের, হ্যাঁ এখানে আপনার এই যে এখানে একটা অপশন আছে, উপরে আরেকটা দেখেন আই ড্রপার, তার মাঝে একটা আর উপরে আরেকটা, ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে আপনি নিতে পারেন, এখান থেকে যে জি ম্যাম। স্কেল কমিয়ে বাড়িয়েও এখান থেকে নেওয়া যাবে, যে সিএম ওয়াই এর মান কমায় বাড়ায় এখান থেকেও নেওয়া যাবে। ম্যাম এটা থাকবে? এটা ভালো লাগবে কিনা। আচ্ছা, আর কোনো কালার কম্বিনেশন ট্রাই করা যায়? এই একটা রেক্ট্যাঙ্গেল তো থাকলো, এই সেম রেক্ট্যাঙ্গেল আর একটা কপি নেন, কপি নেওয়ার পরে ওই গ্রেডিয়েন্টটাতে একটু চেঞ্জ করে দেখেন যে ইয়েলো কালারের সাথে এই ইয়েলোটা একটু অন্যরকম যদি হয়, বা এর সাথে অন্য কোনো কালার যায় কিনা। জি ম্যাম আমি দেখছি। কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আগে দেখেন কালার নিয়ে নেন, তারপর ওখান থেকে জাস্ট এখানে দিয়ে দিলেই হবে। জি ম্যাম। এখানে পরে কালার অ্যাপ্লাই করেন, আগে আপনি কয়েকটা নিয়ে নেন রেক্ট্যাঙ্গেল, নিয়ে কয়েকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখেন কোনটা বেশি ভালো লাগে, তারপর সেটাই এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। কয়টা আছে রেক্ট্যাঙ্গেল এখানে? একটাই আছে ম্যাম, আমি কপি করছি ম্যাম। আচ্ছা,
ম্যাম এইটাতে তো চেঞ্জ হচ্ছে না ম্যাম। কোনটাতে চেঞ্জ হচ্ছে না? যে ম্যাম যেটা সিলেক্ট করা আছে। না, এটাতে কালার চেঞ্জ হচ্ছে না? জি ম্যাম। আপনি কালারের স্লাইডের উপর ক্লিক করে অন্য কালার দেন, দেখি চেঞ্জ হয় কিনা। জি ম্যাম। ম্যাম এই দেখেন দেয়া আছে, আমি ক্লিক করলাম কয়েকবার, এই যে হচ্ছে না। আচ্ছা, সিলেক্ট করা অবস্থায় আপনি গ্রেডিয়েন্ট টুলে যান। গ্রেডিয়েন্ট টুল, জি ম্যাম। এবার এবার স্কেল ইয়ে করেন। স্কেল ধরে টানলেই তো হয়। স্কেলের এখানে যে অপশনগুলো আছে না, এখান থেকে এটা ড্র্যাগ করেন। আচ্ছা। ও আচ্ছা, এবার এসছে। তিনটা চলে এসছে। আপনার এই যে হলুদ কালারের একটা ছিল অলরেডি, জি ম্যাম। এখানে ওটা ডিলিট করে দিচ্ছি। হলুদটা ডিলিট করে দেন। হলুদটার উপর ক্লিক করে ডিলিট করে দেন। হ্যাঁ, এবার ডিলিট করেন, ডিলিট বাটন। ম্যাম এই যে একটাও কি ভালো লাগছে ম্যাম? ওয়েট করেন, আপনার স্ক্রিনে দেখি। আচ্ছা, আপনি এবার এক কাজ করেন, যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করেন যেটা আপনার একেবারেই পছন্দ হয়নি এই পাঁচটার মধ্যে। আচ্ছা, এটা একটু কম পছন্দ হচ্ছে ম্যাম, এটা দিলাম আগে। সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার গ্রেডিয়েন্টে যান। গ্রেডিয়েন্ট টুলে ম্যাম? হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল নাই, যে এখান থেকে ডান ও দিকে আচ্ছা আচ্ছা। জি ম্যাম। স্লাইডারের উপর ক্লিক করেন। মানে কোন পাশে স্লাইডারটা ম্যাম? হলুদ লেফট নাকি সাইডে। হচ্ছে? আচ্ছা। জি ম্যাম। আর এই যে কালার পিক করার অপশন আছে, এখান থেকে এখানে যান। জি ম্যাম। এই কালারটা চুজ করেন। এটা ম্যাম? না, এটা না, পাশেরটা। এটা ভালো লাগছে না, পাশেরটা। জি ম্যাম। হ্যাঁ, ক্লিক করেন। জি ম্যাম করেছি। আচ্ছা, আপনার এটা সিএমওয়াইকে কালারে আছে, এই জন্য আরো কালার নিয়ে এত সমস্যা তৈরি হচ্ছে। আপনি তো এটা ও ওয়েবে আচ্ছা। দিবেন, আর যে নিলে ভালো হতো কালার। ও আচ্ছা আচ্ছা। আবার চেঞ্জ করবো ম্যাম তাহলে নতুন করে ডকুমেন্ট দিব? এখান থেকে চেঞ্জ করা যাবে, এখান থেকে আরজিবিতে যান। আচ্ছা, এখানে শো অপশনস এখানে, ও আচ্ছা, আপনার ডকুমেন্ট সিএমওয়াইকে, তো সিএমওয়াইকে তেই আসবে। ও আচ্ছা আচ্ছা। তবে ওয়েবের কাজগুলো আরজিবিতে করার চেষ্টা করবেন, কালারগুলো অনেক সুন্দর আসবে। সিএমওয়াইকে আর আরজিবির মধ্যে অনেক পার্থক্য। জি ম্যাম। না তাহলে আবার নতুন করে নিচ্ছি ম্যাম আরেকটা। এই জন্য কোনো কালারই ভালো লাগছে না, কেমন যেন লাগছে একটু। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমি নিয়ে আবার হচ্ছে দেখাচ্ছি। এবার এই কালারগুলো অ্যাপ্লাই করে দেখেন, অনেক সুন্দর লাগবে। জি ম্যাম, আমি কয়েকটাতে অ্যাপ্লাই করছি ম্যাম, কয়েকটা কালার।
কয়েকটা নিয়ে নেন, নিয়ে তারপর যেটা বেস্ট মনে হয় সেটা পিক করে নিন। জি ম্যাম, আগে থেকে ব্রাইট এসছে অনেক। হ্যাঁ, সিম্বল লাইব্রেরি, ওটা সিম্বল লাইব্রেরি, সোয়াচেস লাইব্রেরি আলাদা আলাদা আছে। ম্যাম, যাদের কালারের বেশি সমস্যা হয় তারা হচ্ছে কালার বুক থেকে কালার নিতে পারে। আপনি লিংকটা শেয়ার করে দিন। ম্যাম, কালার বুক তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে। হ্যাঁ, এখানে কালার থিম অনেকেরটাতে নাই, অনেকেরটাতে ম্যাম, সব ভার্সনে আছে তো, এটা দেখলাম। পুরোনো ভার্সন গুলোতে এটা খুব একটা ভালো কাজ করে না। ম্যাম, আমি কি দেখাই দেবো একটু? হ্যাঁ, দেখাই যেহেতু দিন। কষ্ট। আচ্ছা ম্যাম, আপনারা একটু দেখে নিন। পিসির যে অবস্থাটাও দেওয়ার চেষ্টা করছে না। ম্যাম, এসভিজি বলতে কি বোঝায়? কি এস কি হ্যাঁ, এসভিজি একটা ভেক্টর ফাইল। এই যে ম্যাম, এখান থেকে কালার অপশনে যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, 8 GB সিএমকে এগুলো তো আছে। তাছাড়া আপনার এখানে কালার থেকে কালার সিরিজ থেকে এখান থেকে নিচে যাবেন, যার পরে এই যে এখানে দেখেন ওপেন লাইব্রেরি। সোয়াচেস লাইব্রেরি। জি, ওপেন সোর্সেস লাইব্রেরি। এখান থেকে এই যে উপরে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিচে আরো আছে এই যে আদার লাইব্রেরি। এখান থেকে আপনার এই যে এখানে যে কালারগুলো আছে অরিজিনাল, ওই যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখান থেকে ওপেন করতে পারেন। এই যে গার্ডিয়ানটা আছে, ফুড আছে, বিভিন্ন এগুলো আছে, এখান থেকে ওপেন করলে আপনার ওপেন হয়ে যাবে। দেখেন আমি একটা দেখাই দিই, যে অনেকগুলো গার্ডিয়ানটা আছে, এখান থেকে এটা ওপেন দিলে এই যে চলে আসছে। এখানে অনেকগুলো তৈরি করা আছে এটা ডিফল্ট ভাবে। তারপরে আরো অনেকগুলো আছে যে আপনার উইন্ডোজ থেকে, এইখান থেকে আসবে না। কালার বুকে যেতে পারেন, এই যে সুইচ অপশন এখানেও আছে অনেকগুলো। স্লো কাজ করছে অনেক। এই যে এখান থেকে আপনি এই যে এখান থেকে কালারও তৈরি করে নিয়ে সেভ করে রাখতে পারেন। এই যে এখানে অনেকগুলো সিস্টেম আছে। আরেকটা আছে লাইব্রেরি, সেটা আমি দেখাচ্ছি। এই যে ওপেন সুইচ লাইব্রেরি, এখান থেকে আপনি অনেকগুলো এখানে যে কালার এই যে আছে, এই যে কালার বুক, এই যে কালার বুক থেকে আপনি যখন এখান থেকে বেশি ইউজ হয় যে প্যান্টন প্লাস সলিড, এটা বেশি ইউজ হয়। যে এটা এখানে দেখেন 226টি, মানে 200 কয়টি কালার আছে এখানে। আপনি এখান থেকে কালারগুলো যেটা আপনার পছন্দ এখানে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে কালারের অপশনে। এই যে এই জায়গায় আপনার যেটা পছন্দ এখানে আমি যে ক্লিক করি, দেখেন এখানে এই যে চলে আসছে একটা, অ্যাড হয়ে যাবে একটা একটা করে। অটো অ্যাড হয়ে যাবে এখান থেকে। এখানে মনে হয় 200 কয়টি কালার আছে ম্যাম। এখানে সবগুলোই মিক্স করা আছে। গুগলে তো কালার খুঁজতে গেলে কোনটা নেব, এখানে সবগুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কালারের আমরা যে অপোজিট আরেকটা কালার থাকে ওটা তো বুঝতে পারি না। তো তখন আপনারা এখান থেকে যে কালার গাইড অপশন আছে, কালার গাইড থেকে আমি যে কালারটি প্রাইমারি সিলেক্ট করে দেবো, এখানে তার একটা অপোজিটে কালার এখানে দেখাই দেবে। এই কালার বুকটা কোথা থেকে নিলেন? জি, এই কালার বুকটা কোথা থেকে নিলেন?
কালার কোড তো নিইনি, এখানে কালার অপশন থেকে নিয়ে আসছি যে আমি অনেকগুলো যে গ্রেডিয়েন্ট কালার বের করলেন না, জি জি ওটা কোথা থেকে নিয়ে এসেছেন? এই যে এই সোর্সের এখান থেকে এই যে ওপেন লাইব্রেরি, ওপেন সোর্স লাইব্রেরি থেকে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে কালার বুক, এই কালার বুক থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে বেশি ইউজ হয় এই যে সলিড কালার, এটা এই যে 216টি আছে এখানে। তারপরে আপনি এখানে গার্ডিয়ান কালার গুলো আছে, এখান থেকে নিয়ে আসতে পারেন। এই যে ওপেন সোর্স লাইব্রেরি থেকে, অথবা হ্যাঁ এখান থেকে নিতে পারেন। এই যে ওপেন থেকে যাবেন আদার লাইব্রেরি, এই যে 16 কাজ আদার লাইব্রেরি থেকে এখান থেকে কালার অপশন আছে। এই যে সোর্সেস থেকে এখানে দেখেন অনেকগুলো কালার অপশন আছে। এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে দেখেন অনেকগুলো তৈরি করা আছে এখানে ডিফল্ট ভাবেই। ইলাস্ট্রেটর কোম্পানি এখানে অনেকগুলো তৈরি করে রেখে দিয়েছে। যে এখান থেকে আমি যেটা ওপেন করে দেখেন এই যে অটো তৈরি হয়ে রয়েছে, কিন্তু এগুলো ম্যানুয়ালি তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। আবার বুঝতে পারছেন আপু? হ্যাঁ বুঝতে পারছি, এইগুলাই তো খুঁজতেছিলাম, আমি এগুলো খুঁজে পাইনি। এই আমি আরেকবার দেখবো, আমার স্ক্রিন শেয়ার করা ছিল তো আমি ভালো করে দেখতে পারিনি। ওকে আপু। আচ্ছা এইখান থেকে এই যে সোর্সেস থেকে এইখান থেকে এই যে এই পাশে একটা বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। করার পরে এই যে ওপেন সোর্স লাইব্রেরি, এখানে ক্লিক করতে হবে। করার পরে এই যে এখানে দেখেন আদার লাইব্রেরি, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে সোর্সেস, এখানে ক্লিক করার পরে এই যে গ্রেডিয়ান্ট থেকে এখানে এগুলো ডিফল্ট ভাবে তৈরি করা আছে। এই যে ন্যাচারাল নিয়ে আমরা এই যে চলে আসছে এখানে অনেকগুলো। এখানে আবার যায়, আবার এখান থেকে আপনার অনেকগুলো আছে। মানে এখানে আমরা যে গুগল থেকে যে কালারগুলো খুঁজি সেগুলো এখানে আগে থেকে করে। এখানে পাওয়া যাবে হয়তো। এখানে সবগুলো অ্যারো লেখাই ছিল অবশ্য, অ্যারোস। আচ্ছা আরেকটা দেখি তাহলে, অ্যারো যে কোনো একটা নিব ম্যাম এখান থেকে? তাও নিতে পারেন। এগুলো ভালো লাগছে ম্যাম, এটা নিব, এটা কালার চেঞ্জ করে দিই নিয়ে। এটা রোটেট করে ইউজ করতে হবে তো বুঝি তাহলে। জি ম্যাম, জি ম্যাম রোটেট করে করতে হবে। নিয়ে দেখেন, কয়েকটা নিয়ে নেন, নেওয়ার পরে দেখেন কোনটা ভালো লাগছে। জি ম্যাম। এটা নিলে তো বোঝা যাবে না একই কালার। ম্যাম আমরা যে ফন্টগুলো ওয়েব থেকে ইউজ করছি ম্যাম, সেগুলো অনেকগুলো ডেমো ফন্ট রয়েছে। সেগুলো 2-3 বার ইউজ করতে গেলে ম্যাম ওইগুলো আর কাজ করছে না। ডেমো হিসেবে আছে। জি ম্যাম, ডেমো ফন্ট দেখাচ্ছে, কিন্তু ক্লিক করলে সেই ফন্টটি আর আসছে না ম্যাম, কিন্তু এর আগে একবার ইউজ করছে। প্রবলেম। ম্যাম এই যে এই অ্যারোটার কি
ফ্লায়ার, পোস্টার, ব্রোশিয়ার এক লাইনে লেখেন। আর তারপরে আপনার রোল আপ ব্যানার, এক্স ব্যানার, আইডি কার্ড এগুলো এক জায়গায় লেখার চেষ্টা করেন, তাহলে আলাদা আলাদা বেশি হয়ে যাবে না। অনেক বেশি হয়ে গেলে একটা অসুবিধা হবে। জি ম্যাম। কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে ফ্লায়ার পোস্টারের পর। ম্যাম আইডি কার্ডের সাথে কোনটা দিব বলছিলেন ম্যাম? আইডি কার্ডের সাথে আপনার এই যে রোল আপ ব্যানার লিখছেন না, রোল আপ ব্যানার আর ব্যানার একসাথে দেন। রোল আপ ব্যানার আর ব্যানার একসাথে দেন। তারপরে টি শার্ট, আইডি কার্ড এগুলো কমা দিয়ে দিয়ে একসাথে দিতে পারেন, তাহলে লাইনগুলো ছোট ছোট হয়ে যাবে। বুক কভার আছে, বুক কভারের সাথেও দিতে পারেন, বুক কভার কমা দিয়ে আইডি কার্ড। তারপরে লোগোর সাথে আপনার এই ব্যানারটা তো বাদ যাবে, ব্যানার তো উপরে লেখা হয়েছে। লোগোর সাথে টি শার্ট দেন, মেনু কার্ড, তারপর থ্যাংক ইউ কার্ড। এখানে যে প্রফেশনাল, যে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো এডিটিং করতে চাই, এখানে কি লেখা যায়? কোনটা? আই এম প্রফেশনাল, এখানে যদি আমি যদি ব্যাকগ্রাউন্ড বা ফটো এডিটিং এর কাজ করতে চাই, তাহলে কি লিখবো? এখানে কি লেখা যায়? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল ফটো এডিটর। জি ম্যাম। প্যাকেজিং এরটাও দিতে পারেন শান্তা। থ্যাংক ইউ কার্ড। জি ম্যাম থ্যাংক ইউ কার্ড ম্যাম মেনু কার্ডের সাথে দিচ্ছি তাহলে। মেনু কার্ডের সাথে থ্যাংক ইউ কার্ড দেন। আর হচ্ছে প্যাকেজিং আছে, লেবেল, ডিজাইন আর হচ্ছে প্যাকেজিং, দুইটা একসাথে দেন। কি বললেন ম্যাম? একটা লেবেল, ডিজাইন আর হচ্ছে প্যাকেজিং। এল বোতলের গায়ে যে লেবেল লাগায় না। জি ম্যাম। ম্যাম ঠিক আছে, এগুলো রাখবো ম্যাম। হ্যাঁ এগুলো আছে, দেখেন আর কিছু মনে পড়ে কিনা। প্রয়োজনে একটু গুগলে ঘেটে দেখেন আর কি কি আছে, আর কি কি দেয়া যেতে পারে।